নমস্কার বন্ধুরা, স্টে উইথ মন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কালকে মিনি ব্লগে দেখিয়েছিলাম স্কুল থেকে ফেরার পরে, আর আজকে তারপর থেকে ব্লগটা শুরু করছি। এই যে এখানে দেখো এতটা প্রসাদ আর বিপত্তারিণীর সুতো আর কি, তাগা যেটাকে বলা হয় বা ধাগা, তোমরা যেটা যাই বলো। তো সেটা আর কি ছর্দি ভাই দিয়ে গেল আর কি, আমার ছোট যা আর কি। তারপরে অংশনাকে ঘুম পাড়িয়ে রেখে তো আমি প্রসাদটা খাবো। স্কুল থেকে বাড়ি ফিরেছি, তারপর অংশনাকে এই যে ঘুম পাড়ালাম, আর ছর্দি ভাই প্রসাদ দিয়ে গেল, বিপত্তারিণী পুজো হয়েছে। আর আমার অবস্থা দেখো, মানে পুরো পাগলের মতো। যাই হোক, এখন তো অংশনা ছোট, এখন এইভাবেই চলবো। আর ইচ্ছা করে না সাজগোজ করতে, কিছু করতে। তোমরা এইভাবেই আমাকে মেনে নিও। অনেক সাজগোজের ভিডিও আমি দেখাতে পারি না, দুটো বাচ্চা নিয়ে তারপরে ওদের পড়াশোনা সমস্ত কিছু অংশনাকে সামলানো আর পারছি না। তো যাই হোক, এবার এই প্রসাদটা খাবো। আর এই বিপত্তারিণী তোমাদের ওইদিকে পুজো হয় কি না জানিও। এই এবার এটা হাতে বাদ, একা একা তো হবে না, ও বাবা এসে বেঁধে দেবে। প্রসাদটা খাই। যত বড় হচ্ছে আর অংশনার চুলগুলো দেখো কেমন খাড়া খাড়া মতো হচ্ছে। সবাই ওকে অ্যাংলো ইন্ডিয়ান বলে ডাকাডাকি করছে পাড়ার সবাই। আর দেখো অংশনা কপালের ওইখানটা একটু ছুলি টাইপের হয়েছে, কিন্তু কোনো রকম কোনো লোশন কিন্তু লাগাচ্ছে না। তোমাদের কারোর বাচ্চার এরকম হয়েছে কিনা, কি লাগাবো আমাকে একটু জানিও তো। আর দেখো তারপরে এখন প্রায় 5টা মতো বেজে গেছে, আর আরন স্কুল থেকে বাড়ি চলে এসছে। ওই যে ভাইকে নিয়ে এবার আদর করছে, দেখো কি পদ্ধতিতে আদর। তা আমি বললাম ওখানে বসিয়ে দে, তারপরে খাওয়া দাওয়া করে নে। তো ও তো হাতে তুলে খেতেই চায় না। তো আজকে সকালে কি রান্না করে গেছিলাম সেটা কিন্তু ব্লগে তোমাদের দেখানো হয়নি। আমি এখানে আজকে সকালে চিকেন রান্না করেছিলাম, একটু পাতলা পাতলা মতো ঝোল করে। আর সেখানে সবাই খাওয়া দাওয়া করেছে, খানিকটা আর কি রয়ে গেছে। আমারও খাওয়ার কথা ছিল বাড়ি এসে, কিন্তু আমার ভালো লাগছিল না, তাই জন্য আমি আর খাইনি। তো এখানে আরনকে দেব। আর সেই সঙ্গে করেছিলাম শাক ভাজা, আর কিছু আর কি সিদ্ধ ছিল। তো সেগুলো তোমাদের দেখালাম না, কারণ আরন সকালবেলা শাক আর চিকেন দিয়েই খেয়ে গেছিলো। শাকটা ওকে এখন আর দেব না। আর ও এখন খুব তাড়াতাড়ি একটুখানি খাবে আর খেয়ে কিন্তু খেলা করতে ছুটবে। আর দেখো ভাইকে নিয়ে কি করছে। আর অংশনা দেখো এখানে দাদাভাইকে পড়াতে বসলেই আর কি ও আর কি সব খাবে আর কি, যা পাবে তাই মুখে দেবে। আর দেখো এখন কমপ্লিটলি ভালোভাবে বসা শিখে গেছে। সুমনা সরকার, মানে তুমি জিজ্ঞাসা করছিলে যে অংশনা কি ভালোভাবে বসা শিখে গেছে? হ্যাঁ, একদম পুরো সুন্দরভাবে বসা শিখে গেছে। তবে একদম সাইডে আমরা ওকে থাকি আর কি, ওকে একা রেখে দিই না। অংশনার এখন 6.5 মাস মতো বয়স হয়ে গেছে, কিন্তু অংশনাকে আমি যেহেতু বাড়িতে থাকি না, সেই জন্য ওকে নানান রকম আর কি খাবার এক্সপেরিমেন্ট করিনি। আমি যখন বাড়িতে থাকি সকালবেলা ওই ধরো অ্যাপেল পিউরি বা কোনো দিন এক একটা আর কি বাইরের খাবার আর কি ওকে খাওয়াই। রাঙা আলুর পিউরিটা মানে খেতে চাচ্ছে না। তারপরে গাজরের পিউরিটা দিয়েছিলাম, গাজরের পিউরিটা একদিন দিয়েছি, তো সেটা খেয়েছিল। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন অংশনা আমি যখন স্কুলে যাই এরকম ফিডারে করে জানো তো ফর্মুলা মিল্ক খাওয়া শিখে গেছে। মানে ওর বাবা বলছিল মাঝে মাঝে চামচে করে দেয়। শামিমা বেগম, তুমি জিজ্ঞাসা করছিলে একদিন, বলছিলে যে ফিডারে কেন খাওয়াও না, ও তো তখন খেতেই পারতো না, এখন কিন্তু খাওয়া শিখে গেছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অংশনাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর উর্মি ব্লগ, তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাকেও খুব অনেক অনেক ধন্যবাদ জানাই। আর দেখো আরন এখানে খাচ্ছে মিও আমরের কেক। আর এই কেকটা না এই সময়ই পাওয়া যায় আর কি, গ্রিন ম্যাঙ্গো আর কি কেকটা, পেস্ট্রি। আর একটা আছে ম্যাঙ্গো পেস্ট্রি, আগের দিনের ব্লগে তোমাদের দেখাচ্ছিলাম। আবার যদি খাই তাহলে সেটা আবার দেখাবো। আর অংশনা জানো তো মাঝে মাঝে ফিট করে ঘুমায় না, ওর পাপার কাছেই সারাটা দিন বেশিরভাগ সময় এইভাবে দোল খেয়ে খেয়ে ঘুমায়। আর সঙ্গে একটা গান চলে মোবাইলে, ওর গানটা দেখে না কিন্তু শুনে শুনেই ঘুমায়। আজকে সকালবেলা দেখো রান্না করব স্কুলে যাওয়ার আগে হচ্ছে ইলিশ মাছ। আর কালকের চিকেন একটুখানি আছে, সেটাই হচ্ছে আরন খেয়ে যাবে। ইলিশ মাছ কোটা বাছা ধোয়া এগুলো আমার ভীষণ ভালো লাগে, আর ইলিশ মাছ আমার একটা খুব পছন্দের মাছ। সকালবেলা ওর শাশুড়ি বলছিল যে কচুরমুখী আর আলু দিয়ে ইলিশ মাছ করতে, যেই না বরকে বলতে গেলাম বলে তাহলে তোমরাই খাবে। তার মানে ও সর্ষে ইলিশ, ভাপা ইলিশ এগুলো খুব পছন্দ করে, ইলিশের ঝাল। তো আমি সর্ষে ইলিশটা কিভাবে করি বলো তো, চলো আজকে
তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর আরনের টিফিন দেওয়ার জন্য টিফিন বক্সটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর এই দেখো আগের দিনের চিকেন খানিকটা রয়ে গেছে, সেটাই আর কি ও আজকে খাবে। আমি মাছটাকে লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে এইখানে সামান্য জিরে লঙ্কা একটু গোলমরিচ আর একটু সর্ষে শিলনোড়াতে বেটে নেব। এর কারণে জিরে দেওয়ার কারণে এর মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে। আর আমার সাদা সর্ষেটা নেই বলে সাদা সর্ষেটা দিতে পারলাম না, তবে আর একটা ইলিশ মাছ আনা আছে আর কি ফ্রিজে, তো সেটাও আর কি পরের দিন আমি একটু ভাবছি চারমগজ বাটা আর সর্ষে বাটা দিয়ে করবো। তো কেমন হবে সেটাও তো যদি পারি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। আচ্ছা, ব্লগটা কাদের কাদের ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গেও আমাদের ভিডিওগুলোকে শেয়ার করতে পারো। তো দেখো এখানে উঠোনের থেকে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কুলেখাড়ার পাতা, কারণ আমি ভাবছিলাম যে আমি তো দুবেলা রান্না একবারে করে রেখে তারপর স্কুলে যাই, সেক্ষেত্রে সকালে খাওয়া দুপুরে খাওয়া একটা অনেক রকম পদ না হলে তো হয় না। তো এখানে ভাবলাম যে কি করা যায়, তো মাছের মাথাটা দিয়ে ভাবছি একটুখানি কচুরমুখী দিয়ে আলু দিয়ে আর একটা ছোটো মতো পেঁপে ঘরে ছিল সেটা দিয়ে আমি একটা কুলেখাড়ার পাতা দিয়ে একটা গামাখামুখো মতো তরকারি করব। আর মা হচ্ছে একটু মানে কুমড়ো পাতা আর কি ধনে পাতা দিয়ে বাটা করেছে। তো দেখো এখানে আমার তরকারি বানানো হয়ে গেছে, যেটা যেটা বললাম সেটা দিয়েই। এটা সামান্য একটুখানি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি জিরে বাটা দিয়ে আমি এই তরকারিটা করেছি। আর এর মধ্যে আরনের খাওয়ানো, তারপরে সমস্ত কিছুর জন্য সব কিছু রেডি। সকালবেলা থেকে আর কি স্কুলের জন্য বাচ্চা থাকলে তো মায়েদের আর সময় থাকে না, বিরাম নেই। আর তার মধ্যে আমার আবার কি হয়েছে বলো তো, স্কুল আছে, সেজন্য আমাকেও তো 10টার 5-10-এর মধ্যে বেরিয়ে যেতে হয়। আর এইটুকু টাইমের মধ্যে এতগুলো কাজ, যারা নিজে হাতে আমরা কাজ করি তারাই বুঝি যে কাজের কষ্ট কতটা, মানে কতটা তাড়াহুড়ো করে মাথায় কতটা প্রেশার নিয়ে তারপরে কাজ করতে হয়। আর এই যে সকালবেলাকে আরনকে খাইয়ে দেওয়া, তার মধ্যে দেখো শোনা আবার ঘুম থেকে উঠে গেছে, তো মাকে বললাম যে তুমি ওকে ধরো আর আমি আরনকে খাইয়ে দিচ্ছি। এইভাবেই এত ব্যস্ততার মধ্যে সকালে চলে না আসলে। দুটো বাচ্চা তো, তার মধ্যে আবার এই আরন আবার ওকে গালে তুলে না দিলে পরে খাবে না, এই অর্ধেক ভাত খাবে আর অর্ধেকটা খাবে না, এইসব নিয়ে আমার একটু ভীষণ টেনশন হয়। ওই জন্য ভাবি যে আমি খাইয়ে দিই। আর অংশনাকে ভাবছি এবার খিচুড়ি দেওয়া স্টার্ট করবো, মানে ডাল আর চালটা অন্তত স্টার্ট করবো। তো দেখা যাক কি হয়, যেহেতু ব্রেস্ট ফিডিং করে তো বাড়িতে যখন থাকি ব্রেস্ট ফিডেই ওর আর কি পেটটা ভরে যায়, ওই জন্য আর নতুন কিছু মানে অ্যাড করার কথা মাথায় আসছে না। আর বাইরে খাবার ও খুব বেশি খেতেও চাইছে না। তো ভাবছি যে দেখি যদি পারি যেটা স্টার্ট করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে ওকে কেমনভাবে খাওয়াচ্ছি আর কি দিয়ে স্টার্ট করলাম। তো আজকে দেখো ইলিশ মাছটা আমি কিভাবে করি। প্রথমে ওই মশলাটাকে একদম সুন্দর করে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মাছটাকে এইভাবে খানিকক্ষণ মানে তেলের মধ্যে উল্টো পাল্টা করে দিয়ে ভেজে হচ্ছে তারপরে জল দিয়ে বেশ খানিকক্ষণ ফোটানোর পরে নামিয়ে নিয়েছি। তো মাছ থেকেও অনেকটা তেল ছেড়েছে, আমি খানিকটা সর্ষের তেল দিয়েছিলাম, এর ফলে টেক্সচারটা এরকম এসছে। আমি 6 পিস মতো মাছ করেছি, আমাদের এটাতেই হয়ে যাবে। আর এই দেখো মা সকালে যে পাতাটা বাটা করেছিল সেটা এটা। আর আমি এই যে আমার থালাটাকে সাজিয়ে নিয়েছি। আবার ভাত দেখে কেউ ভয় পেয়ে যেও না, কারণ আমি অনেকটা বেশি ভাত খাই। কেন বলো তো, আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, যেহেতু অংশনা ব্রেস্ট ফিড করে তাই। খাওয়ার পরে সমস্ত বাসনগুলো এবার মেজে ধুয়ে নিচ্ছি। আর অংশনা এখন মার কাছে আছে। এরপরে ওকে তেল ঠেল মালিশ করিয়ে স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে আমি বেশিরভাগ সময় স্কুলে যাই। আবার কোনো দিন হয় কি, অংশনা যখন পুরোপুরি 10টা বাজছে তখনই ওর ঘুম পেয়ে যায়, মানে 9:50-এর দিকে ওর ঘুম পেয়ে যায়। তো আর তার আগে ওকে আমি খাইয়ে দেবো। আজকে দেখো রাঙা আলুর পিউরিটা তৈরি করেছিলাম, প্রথমে দিলাম 2-1 বার নিল, তারপরে না আর খাইনি, একদমই খাইনি। তো যাই হোক, আর দেখো সেজো দাদাকে ডাকছে, কান্না করছে, সেজো দাদার কাছে যাবে। সেজো দাদাকে দেখলে ও আর মোটেই রক্ষে নেই, মানে ও সেজো দাদার কাছে যেতেই হবে। তো দেখো রাঙা আলুর পিউরিটা আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এক্সট্রা করে প্রেসারে দেওয়ার সময় নেই তাই। ওই দেখো মুখই খুলছে না, ওই প্রথমে ওই একবারই নিল, তারপরে আর মুখই খোলেনি, কিন্তু গাজরের পিউরিটা ভালোই খেয়েছিল। তো এবার যাচ্ছি স্কুলে। তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।